অনেকেই বলেন বা অনেকের মুখেই বলতে শুনেছি, কিছু খাবার খাওয়ার পর বা দুপুরবেলা কিছু খাবার খাওয়ার পর বা অনেক সময় হেভি লাঞ্চ করার পর বিকালবেলায় অনেকেই বলে যে আমার বুকটা একটু জ্বালা জ্বালা করছে বা আমার পেটটা একটু ফাঁপা ফাঁপা লাগছে, পেটটা একটু ফোলা ফোলা লাগছে, একটু গ্যাস অ্যাসিডিটি হয়ে গেছে। সো এটা কেন হয়? আজকের এই ভিডিওয় এটাই আপনাদেরকে জানাবো। নমস্কার, আমি নিউট্রিশনিস্ট সায়ন মাইতি। এই এক্সট্রা গ্যাস অ্যাসিডিটি বা বুক জ্বালা জ্বালা করা বা গলা জ্বালা করা এটা কেন হয় সেটা আজকে আমি আপনাদের এই ভিডিওয়ে জানাবো। প্রথমত দেখুন, আমরা যে খাবার দাবার খাই, আমি একটা এখানে ছবি এঁকেছি, যে খাবার দাবারগুলো আমরা প্রত্যেক দিন খাই সেই খাবার দাবারগুলো কিন্তু আমাদের এই স্টোমাকে এসে পড়ে এবং এর সাথে ওই যে খাবার দাবারটা আমাদের স্টোমাকে এসে পড়ে তার জন্য এই স্টোমাকে একটা অ্যাসিড রিফ্লেকশন হয়, মানে একটা অ্যাসিড তৈরি হয়। সেই অ্যাসিডটা আমাদের এই খাবার দাবারটাকে হজম করে। এইবার যখনই আমরা অত্যাধিক বেশি খেয়ে নিই, মানে হেভি খাবার যখনই আমরা খেয়ে নিই, তখন কি হয়, আমাদের এই যে স্টোমাকটা আছে এই স্টোমাকটা ফুলে যায়, অনেকটা বাল্কি হয়ে যায়। তার জন্য এই যে অ্যাসিডটা এখানে থাকে, যে অ্যাসিডের যে রিফ্লেকশনটা এখানে হয়, অনেক সময় কি হয়, এটা ওপর দিকে উঠতে থাকে। এই যে নাড়িটা আছে এই নাড়িটা দিয়ে এটা ওপর দিকে উঠতে থাকে। যখনই আমরা ঢেকুর দিই তখন একটুখানি অ্যাসিড ওপর দিকে উঠে গেল। এবং অনেক সময় কি হয়, এই যে নাড়িটা আছে এই নাড়িটার মাঝখানেও কিছু কপাটিকা থাকে। এই যে নাড়ি, এই নাড়ির মাঝখানেতে একটা কপাটিকা থাকে, যে কপাটিকাটা বন্ধ থাকে। অনেক সময় অনেকের কি হয়, এই কপাটিকাটা খুলে যায়, ফলে অ্যাসিডটা রিফ্লেক্স হয়ে ওপর দিকে উঠতে থাকে। অনেকে বলে আমার গলাটা জ্বালা জ্বালা করছে। বা অনেক সময় অ্যাসিড যদি বেশিও হয়ে যায় তখন কি হয়, তখন তাদের মনে হয় পেটটা হয়তো ফোলা ফোলা লাগছে বা পেট ফাঁপা লাগছে। সো এটা কেন হয়? প্রথম কারণ আমি লিখে দিয়েছি হেভি খাবার। হেভি খাবার আপনি যখনই খাবেন, পেট ভর্তি করে আপনি যখনই খাবার দাবার খাবেন, তখন কিন্তু আপনার এই সমস্যাটা হবে। 2 নম্বর কি? 2 নম্বর, যারা অত্যাধিক পরিমাণে স্মোকিং করেন, যারা প্রচুর পরিমাণে স্মোকিং করেন, স্মোকিংয়ের জন্য এই যে আমাদের নাড়িটা, এই নাড়ির যে অ্যাসিডটা, যে অ্যাসিডের রিফ্লেকশনটা হয়, সেই অ্যাসিডটা কিন্তু অনেক সময় শুকিয়ে যায় বা কম রিফ্লেক্ট হয়। তখন কি হয়, ওই জায়গাটা আমাদের মনে হয় যে একটু ডাইজেশনের প্রবলেম হচ্ছে। এটা স্মোকিংয়ের জন্য 3 নম্বর, যারা অত্যাধিক পরিমাণে ফাস্ট ফুড খান, অত্যাধিক পরিমাণে ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড, এই সমস্ত খাবার যারা খান, আর ননভেজ খাবার, ননভেজ খাবার মানে মাছ মাংস ডিম, অনেককে দেখেছি চিকেন মোমো, চিকেন প্যাটিস, 2 দিন 3 দিনের খাবার, বাসি খাবার, এই সমস্ত খাবার দাবার খাওয়ার কারণে এই সব এখানে যে ডাইজেস্ট হচ্ছে, যে ডাইজেশন যে হচ্ছে, সেটা হতে অনেক বেশি সময় লেগে যাচ্ছে এবং এটা ডাইজেস্ট করতে শরীরের অনেক বেশি প্রেসার পড়ছে। তার জন্যও কিন্তু এই কারণগুলো হতে পারে। সো আমি কারণ জানালাম যে কেন এগুলো হয়, অ্যাসিড রিফ্লেক্স কেন হয়। এবার আমি বলবো, এই অ্যাসিড রিফ্লেক্স করার জন্য অনেক সময় কি হয়, আমরা ওষুধ খেয়ে নিই বা কখনো যখন দেখি যে আমাদের বুকটা একটু জ্বালা জ্বালা করছে বা গলাটা একটু জ্বালা জ্বালা করছে, তখন আমরা কি করি, তখন আমরা যে মেডিসিন দোকানে গিয়ে কোনো একটা অ্যান্টাসিড খেয়ে নিলাম বা ইনো খেয়ে নিলাম। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি এর সলিউশন নয়। অ্যাকচুয়ালি এর সলিউশন কি, আমরা যখনই এটার জন্য ওষুধ খেয়ে নিই বা মেডিসিন খেয়ে নিই, তখন কিন্তু এর প্রবলেম হয়। কি হয়, এই ওষুধ যখনই আমরা খাই, ওষুধ যখনই আমাদের শরীরে আসে, আমাদের শরীরে যখনই ওষুধ ঢোকে, তখন আমাদের যে দশম করটিয় স্নায়ু, যেটাকে বলা হয় ভেগাস নার্ভ, ওই নার্ভটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। যখনই এই আমরা ওষুধ খেলাম, মেডিসিন নিলাম, তখন কি হলো, আমাদের এই যে নার্ভটা, এখানে যে নার্ভগুলো হয়, সেই নার্ভটা টোটালি ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তখন এ বুঝতে পারে না যে আমার মধ্যে অ্যাসিডিটি তৈরি হচ্ছে কিনা। তখন আমাদের মনে হয় কি আমাদের আর অ্যাসিডিটি নেই, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের শরীরের মধ্যে কিন্তু তখনও অ্যাসিডিটিটা থাকে। কিন্তু যখন আমরা অ্যান্টাসিডটা খেয়ে নিই বা মেডিসিনটা যখনই আমরা খেয়ে নিই, তখন আমরা দেখতে পাই কি যে এটা আর নেই, কিন্তু অ্যাকচুয়ালি এটা আছে। এবার এটা করার জন্য কোনো ওষুধ খাওয়ার দরকার নেই, কোনো মেডিসিন নেওয়ার দরকার নেই। কিছু খাবার আছে, যেমন আমি আপনাকে বলছি, আদা, জোয়ান, ওকে, মৌরি, আদা, জোয়ান, মৌরি দানা, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো দিয়ে, এইগুলো যদি আপনারা খান, তাহলে কিন্তু আপনারা এই গ্যাস অ্যাসিডিটি থেকে বা এই বুক জ্বালা থেকে, এই জিনিসগুলো থেকে কিন্তু আপনারা রেহাই পাবেন। এবার তার জন্য আমার কাছে খুব সুন্দর একটি সাপ্লিমেন্ট আছে, যেটা আদা, মৌরি দানা, জিরা, হ্যাঁ, হিং, এই সমস্ত জিনিস দিয়ে তৈরি। এটা টোটালি ন্যাচারাল। এটার নাম হলো ইনডাইজেশন। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন, এর নাম হচ্ছে ইনডাইজেশন।
এটা যদি এক ছিপি দুপুরে ভাত খাওয়ার পর এবং রাত্রে ভাত খাওয়ার পর যদি এক ছিপি আপনারা নর্মাল 1 গ্লাস জলে বা হাফ কাপ জলে যদি নর্মাল ভিজিয়ে এর সঙ্গে মিশিয়ে আপনারা খেতে পারেন, তাহলে কিন্তু আপনারা এই গ্যাস অ্যাসিডিটির জন্য বা এই পেট ফাঁপা ফোলা ভাব এইগুলোর জন্য কিন্তু আপনাকে অ্যাসিড বা অ্যান্টাসিড বা মেডিসিন খাওয়ার কোনো দরকার নেই। এটা টোটালি ন্যাচারাল। এর মধ্যে আছে আদা, এর মধ্যে আছে জোয়ান, মৌরিদানা, হিং, এই সমস্ত জিনিসগুলো দিয়ে এই ইনডাইজেশন তৈরি। সো থ্যাংক ইউ এভরিওয়ান।